হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আগের ভিডিওতে আমি এই সালোয়ারের সাথে কামিজটির কাটিং ভিডিও শেয়ার করেছিলাম। আজকের ভিডিওতে আমি এই নর্মাল প্যান্ট সালোয়ারটির কাটিং ভিডিও শেয়ার করব। প্রথমে আমি সালোয়ারের কাপড়টিকে খুলে নিচ্ছি। এখানে দুই ভাঁজ আছে। তারপর আমি কাপড়টিকে সমান করে আমি কাপড়টি 4 ভাঁজ করে নেব। এখানে 4 ভাঁজে আমার কাপড়টি লম্বা আছে টোটাল 41 ইঞ্চি। কাপড়ের এপাশে একটু বাঁকা আছে, এখানে আমি সমান করে তারপরে কেটে নিচ্ছি। এই যে এখানে খোলা পাশে আমার কাপড়টি 4 পাট আছে আর এটা বন্ধ পাশ। এখানে আমি কোমর এলাস্টিকের জন্য 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব। এখানে পাশ থেকে আমি কোমরে মাপ নেব 14 ইঞ্চি। আমার সালোয়ারটা একটু লুজ প্যান্ট হবে, গরমের জন্য সবসময় পরার জন্য একটু ঢিলে ঢালা করেই বানাবো। এখানে লম্বায় হাইয়ের মাপ নেব আমি 14.5 ইঞ্চি। এপাশ থেকেও আমি 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। 14 ইঞ্চি দিলে আমার হয়ে যায়, কিন্তু একটু লুজ করে বানাবো সেজন্য 14.5 ইঞ্চি দিচ্ছি এখানে। তারপর আমি দুই পাশের দাগটি এভাবে মিলিয়ে নিচ্ছি। এখানেও আমি 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আর এই দাগ থেকে আমি 3 ইঞ্চি বাহিরে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। নিচের দাগটির সাথে আমি উপরের দাগটি এখন মিলিয়ে নেব। এখানে আমি সালোয়ারের হাইয়ের শেপ দিয়ে নেব। উপরে 1.5 ইঞ্চি কাপড় বাদ রেখে নিচ থেকে আমি 34 ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে নিচ্ছি। আমার সালোয়ারটি লম্বা হবে 36 ইঞ্চি। তারপর দুই পাশের দাগটি আমি একসাথে মিলিয়ে নিচ্ছি। এখানে সালোয়ারের মোহরি নেব আমি 11 ইঞ্চি। 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। 12 ইঞ্চি, 12 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। যদিও পরে আমি মোহরি আরও কমিয়েছি। আসলে আমি সালোয়ারটা খুবই সহজ নিয়মে কাটিং করছি, যেহেতু আমি এটা রেগুলার ইউজ করব, সেজন্য আমি এখানে প্যান কাটিং কাটি নাই। এখানে আমি নর্মাল সালোয়ার যেভাবে কাটিং করে এইভাবেই কেটে নিচ্ছি। তো এখানে নিচে ভাঁজ করে সেলাই করার জন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। আমি ভাঁজটা একটু মোটা করে দেব, সেজন্য আমি 1 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। তারপর আমি দাগগুলো একসাথে মিলিয়ে নেব। আর এখানে একটি শেপ কাট দিয়ে আমি এখানে সালোয়ারের নিচে শেপ দিয়ে নিচ্ছি। নিচ থেকে উপর পর্যন্ত আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। তারপর আমি এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নেব। সাধারণত বেশিরভাগ আমি প্যান্ট সালোয়ার এই পাশ থেকে কেটে তারপরে প্যান্টের শেপ দিয়ে নেই, কিন্তু এটাতে আমি কোনো শেপ দিচ্ছি না। আমি পরে সেলাই করার সময় উল্টো পাশ থেকে ভাঁজ করে সেলাই করে নেব। এই তো আমি দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি। নিচ থেকে আমি এভাবে ভাঁজ করে তারপরে একটু মোটা করে ভাঁজ করে সেলাই করব। তো এই তো আমার সালোয়ারটি কাটিং করা হয়ে গেছে। এবার আমি সেলাই করে নেব সালোয়ারটি আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব। এটা সেলাই করা খুবই ইজি। এটা সিম্পল একটি সালোয়ার কাটিং, এটা তেমন কোনো কঠিন কিছু না, সেজন্য আমি সেলাই ভিডিওটা দেখাচ্ছি না। তবে আমি কিভাবে লেস লাগিয়েছি সেটা দেখাচ্ছি। এই যে নিচে আমি এভাবে মোটা করে ভাঁজ করে সেলাই দিয়ে নিচ্ছি। তারপর আমি এখন লেস বসিয়ে নিব। লেসটা আমি তাও খুবই ইজিভাবে লাগিয়েছি, উপরে শুধু ওইভাবে বসিয়ে দিয়েছি লেসটা আমি। এটাও তেমন কঠিন কিছু না, যেহেতু আমি ভাঁজটা একটু মোটা করে দিয়েছি, সেই জন্য যদি আমি লেসটা নিচে দিয়ে লাগাতাম তাহলে আরো অনেক লম্বা হয়ে যেত। সেই জন্য আমি উপরে এভাবে লাগিয়ে দিয়েছি মোটা করে। এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে লেসটি লাগিয়েছি। এই যে এভাবেই উপরে আমি লেসটি লাগিয়ে দিয়েছি। আমি চাইলে নিচে আর একটি করে সেলাই দিয়ে দিতে পারতাম যদি লেসটি আমার উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু দেখলাম যে না, সেলাই আর একটি না দিলেও চলে। এই যে আমি সালোয়ার আরেক পাশেও একই নিয়মে লেসটি লাগিয়ে নিচ্ছি। জাস্ট শুধু বসিয়ে দিচ্ছি, আর কিছু না, তেমন কোনো কাজ নাই এখানে। লেসটা আমি শুধু উপরে সেলাই থেকে ধরে নিচে অবধি এভাবে বসিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটি কথা বলা হয়নি, আমি যখন সালোয়ারের মোহরি 11 ইঞ্চি নিয়েছিলাম, তারপর সেলাই করার সময় আমার মনে হলো যে মোহরিটা অনেক বেশি ঢিলে ঢালা হয়ে যায়। তারপর আমি দুই পাশ থেকে মোহরির কাপড় কমিয়ে আমি 7.5 ইঞ্চি করে নেই। এই যে এখানে আমার মোহরি পরে সেলাই করার পরে 7.5 ইঞ্চি হয়। পরে আমি দুই পাশেই 7.5 ইঞ্চি করে মোহরি সেলাই করে নিয়েছি। আসলে এটা প্যান্টও না প্লাজোও না, দুইটার মাঝামাঝি রেখেছি আমি। আর এখানে আমি সাইড থেকে যে সেলাইটি দিয়েছি, এটা আমি কোমর থেকে নিচ পর্যন্ত উল্টো পাশে সেলাইটি দিয়েছি। এই যে
কোমর থেকে আমি উল্টো পাশে এখানে 1/2 ইঞ্চি করে পুরোটা সেলাই করে নিয়েছি। এই যে এটা হলো কাটা পাশ আর এটা হলো বন্ধ পাশ। এই বন্ধ পাশে তো আমি কাটিং করি নাই, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে আমি উপর থেকে 1/2 ইঞ্চি করে সেলাই করে নিচে এসে মোহরির কাছে এসে আমি একটু বেশি করে সেলাই করেছি। 1-1.5 ইঞ্চির মতো করে আমি এখানে সেলাই করে নিয়েছি। মোহরিটা একটু চাপানোর জন্য এই পাশে আমি 2 ইঞ্চি করে সেলাই করেছি, আবার একটু কেটেও নিয়েছি। এই পাশেও আমি 1.5 ইঞ্চি করে সেলাই করে নিয়েছি। দুই পাশে আমি বেশি করে সেলাই করে নিয়েছি যাতে মোহরিটা আমি চাপিয়ে নিতে পারি। এভাবে আমি 11 ইঞ্চি থেকে 7.5 ইঞ্চি করে নিয়েছি। আর এই যেটা হলো আমার সাইডের জয়েন্টটা, এই যেটা সোজা পাশে আর উল্টো পাশে কিভাবে সেলাই করেছি সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। আসলে আমি এই ভিডিওটা পরে অ্যাড করেছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা ভাববেন কাটার সময় দেখলেন আমি 11 ইঞ্চি করে নিয়েছি আর এখন সেলাই করার পরে এতটা চাপলো কিভাবে, সেজন্য আমি আপনাদেরকে ডিটেলসে বোঝানোর জন্যই পরে আবার এই ভিডিওটা করে অ্যাড করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই তো আমার নর্মাল একটি সালোয়ারের ফাইনাল লুক এটাই ছিল, কাটিং এবং সেলাই ভিডিও। তো কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।